আসসালামু আলাইকুম। আমরা আজকে কলা গাছ রোপণ করছি। আমাদের আলম ভাই আসছেন, জামাল ভাই আসছেন। তো আলম ভাই অনেকদিন পর পর আসলেও একটা কিছু নিয়ে আসেন আমাদের জন্য। তো সেই ধারাবাহিকতায় আজকে 4টি কলা গাছ নিয়ে আসছে আলম ভাই। আলম ভাই, জি ভাই, এটা কি কলা গাছ? এটা সাগর কলা গাছ ভাই। সাগর কলা গাছ? জি, বালিতে হবে তো? হবে ইনশাল্লাহ। কলা গাছ কিন্তু বালি গাছে ভাই আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরি, দেখি যে কোথায় কি হয়, তার জন্য আর কি। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে যেখানে যাবেন যদি মানুষ নতুন কিছু করে তখন প্রথম পাগল বলে, দিকে মানুষ পাগল বলে যে কি করতেছে কিছু হবে না, কিন্তু যাদেরকে পাগল বলে তারাই একটা সময় সফল হয়। আপনি নন্দলালপুরে এক ভদ্রলোক আসছে, উনি তার ঠিকানাটা দেয় না, ওখানে তার সাথে কথা হইলো। উনি বেশ পরিমাণ 1 বিঘা জায়গার ভিতরে, ওখানে 1 বিঘা জায়গার ভিতরে উনি পেঁপে রোপণ করছে। আচ্ছা ভাই গোড়া থেকে পেঁপে হয়েছে আগা পর্যন্ত। আমি তো অবাক। তাকেই নন্দলালপুরের মানুষ বলছেন পাগল, যে আমরা তো কিছু করি আমার হয় না তোমার হবে। কিন্তু আমি এবার যেয়ে দেখি উনি সফল। তারপরে উনি আবার কি বলছে, এই পেপের ফাঁকে ফাঁকে উনি নিজেই বলছে, আমার কন্টেন্টের ভিতরে ভিডিওর ভিতরে বলছে যে ভাই এটা যে আমি দিছি এটা অবৈধ। কোনটা? উনি আরেকটা জিনিস সারপ্রাইজ দিছে ওখানে। কি দিছেন সারপ্রাইজ আপনি? অবৈধ। তারপরে আমি এখানকার মানুষকে দেখাই দিছি যে আমি পারি। আমি কি পারেন? প্রত্যেকটার ভিতরে 3টা করে লাউর চারা লাগাই দিছি গোড়ায়। আমার ওইটার সারে এটার কাজ হয়ে গেছে গা, পেঁপের গোড়ার সারে এটা কাজ হয়ে গেছে গা। 20 থেকে 22,000 টাকার লাউ বেচছে এর মধ্যে। হ্যাঁ, এর মধ্যে 10,000 টাকার লাউ আমি এই এক চরের মানুষকে খাওয়াইছি, ফ্রি খাওয়াইছি। আচ্ছা, খাওয়াইয়া বুঝাইছি যে দেখ আমি পারি। আচ্ছা দর্শক একটু বলি, একটা বিষয় খেয়াল করলাম যে আসলে আমাদের অনেককেই দেখেন তো এর মধ্যে কয়েকজন ভাই বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিছিলেন যে আসলে আমাদের যে গারল ছাগলের যে সমস্যা ছিল, তো আলহামদুলিল্লাহ তাদের পরামর্শ এবং আমাদের অক্লান্ত পরিশ্রম, ধৈর্য এবং লেগে থাকার কারণে এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে সেগুলি প্রায় সুস্থ। যে ঝামেলা ছিল সেই ঝামেলাগুলো অলরেডি মিটে গেছে আলহামদুলিল্লাহ। এখন আলম ভাই, জি ভাই, আজকে জামাল ভাই আমি আপনার অফ দ্য রেকর্ড অনেক কথা হলো, প্রোগ্রাম করলাম যে কি করা যায়, প্ল্যানিং করলাম আর প্ল্যানিং গুলো। তো একটু যদি প্ল্যানিং গুলো শেয়ার করেন যে আসলে আমরা কি ভাবছি, কিভাবে আগাতে পারি। আমি তো অনেকই বলি, আজকে একটু জামাল ভাই বলুক। আমি একটু জামাল ভাইকে ফ্লোর দিলাম আজকে। আচ্ছা, আসলে আমি একটু গ্রামের মানুষ, বোকাশোকা মানুষ, অথচ আমি কথা। জামাল ভাই এই জায়গায় সবচেয়ে চালাক বেশি, অর্থাৎ যে বলে যে আমি বোকা, আসলে জামাল ভাই অনেক চালাক মানুষ বলে। অনেক জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ। চালাক না বলে জ্ঞানী, চালাক বললে আমার কেমন জানি মনে হয় যে একটু মানে কেমন জানি বিষয়টা। এখানে সদ্য আমাদের আলম ভাই আছে, একজন শিখিয়েছে যে কানাকে কখনো কানা বলবো না, বলবা চোখে দেখতে পায় না, পজিটিভলি। আচ্ছা জামাল ভাই বলেন। হ্যাঁ ভাই, এখন তো ভাই আমি তো বেশ কিছুদিন হয়তো আমার ব্যক্তিগত কাজে আপনাদেরকে 2 ভাইকে বলেই আমি হয়তো ছুটি নিয়ে আমি বাইরে ছিলাম। এর মাঝে হয়তো আমি হয়তো পালেচরে আসছি বা হয়তো আসা হয়তো চলে গেছি, কিন্তু আপনার সাথে আমার সময় মতো হয়তো আমি প্রজেক্টও আসছি, হয়তো আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা তার একটু বলি, বাড়ির ঝামেলা মিটছে তো? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ওটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা বলেন। তো ভাই আমার ওইসব ঝামেলাগুলো ক্লিয়ার করে যেহেতু আমি আসছি এখানে, ধরেন আমি সেলিম ভাইয়েরও একটা প্রজেক্টের কাজ আপনার রেগুলার বাংলার আগে থেকে আমি করতাম, ওটারই কিছু কাজ করবো, সাথে সাথে আপনাদের সাথেও এটা আমি কন্টিনিউ করে যাব আলহামদুলিল্লাহ। এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে মানে খামার যেখানেই করেন, আমি একটা পার্থক্য পাইছি। ধরেন আজকে আমরা আমাদের বাড়িতে যদি কোনো খামার করি তাহলে আমাদের যে জিনিসগুলো করতে হয় না, যেমন ধরেন আপনার বাড়তি ঘর দরকার নাই, রান্নার তো জিনিসপত্র দরকার নাই, আপনার টিউবওয়েল দরকার নাই, অনেক কিছুই দরকার নাই। ওর ভিতরে যদি আপনি একটা ঘর উঠান, আপনারা তো গারল, ছাগল কিংবা মুরগি পালন করতে পারেন। কিন্তু চরে বা যেখানে একটু দূরবর্তী এলাকা সেখানে গেলে আপনার সবকিছু করে নিতে হয়, সবকিছু অবশ্যই তৈরি করে নিতে গেলে খরচ হয়। তো আমাদের কিন্তু মোটামুটি সেই জায়গাটা তৈরি হয়েছে যে আমরা এখন বাড়ির মতো হয়ে গেছি। এখন আমরা আমাদের একটা দৃশ্যমান একটা ফার্ম হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদেরকে প্রোডাক্ট করতে হবে এবং আমাদেরকে বিক্রির দিকে যেতে হবে। সেটা নিয়ে আমরা পরিকল্পনা করলাম যে আসলে আমরা কিভাবে করতে পারি। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা দূরে থাকেন তাদের সব কথাই শুনতে হবে
কিন্তু সব কথা শুনে কাজ করা যাবে না, এটা আমার উপলব্ধি। হ্যাঁ, এটা অবশ্যই। এখানে যারা প্র্যাকটিক্যালি থাকে আর কেউ দূরে থাকে হয়তো একটা পরামর্শ দিয়ে দিল, কিন্তু সেটা যে গ্রহণযোগ্যতা হবে তা না। এখন দেখা গেল যে সে এমন এক জায়গা থেকে আছে, সে জায়গার ওয়েদার আর এখানকার ওয়েদার এক হবে না। এই জন্য সে ওখানে পর্যন্ত হয়তো আমাদেরকে পরামর্শ দিতে পারে, কিন্তু তার পরামর্শ অনুসারে যে 100% আপনি ওই কাজে লাগে বলবেন তাহলে হবে না। তাহলে আমি মনে করবো যে এটা মনে হয় আপনারা ফ্লপ করবেন। এটা হয়তো আপনার হ্যাঁ দেন, এখানে দিলে হয়। তো এখন সেই জন্য আমরা কি কি এখন রানিং করতে পারি একটু ভাই, এই যে ধরেন আমরা যে গাড়ল ছাগল গুলা করছেন, এগুলো তো ধরেন আমাদেরকে একদিক দিয়ে ধরেন আপনার উৎপাদন বাড়াতে হবে, আবার আমাদেরকে কিছু সেলও করতে হবে। যদি সেল না করেন, খালি যদি আপনি বাড়াতেই থাকেন, তাহলে দেখা গেল যে আপনার যে এখানে যে তো এমপ্লয়ার আছে তাদের তো আপনার বেতন দিতে হবে। এখানে যদি আপনি মাল যদি ক্রয় বিক্রয় না করতে পারেন, তাহলে তো আপনি এখান থেকে ধরেন আপনি শেয়ার হোল্ডার ভাইদের কাছ থেকে কতজনের কাছ থেকে আপনি টাকা চাইলে আপনি ইয়ে করবেন। ওই জন্য আপনার এখানে উৎপাদন বাড়াতে হবে, প্লাস এখানে আপনি এখানে কিভাবে করলে কি কি প্ল্যানে আগালে আরো ভালো কিছু করা যাবে সেই চিন্তা ভাবনা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব। এখানে সদ্য আলম ভাই আছে, উনি আমার বয়সে সিনিয়র। হাসান ভাই অবশ্য না, আপনি বড় হবেন, আলম ভাই ইয়াং ম্যান। হাসান ভাই আমাদের খুব স্নেহের মানুষ। হ্যাঁ, হাসান ভাই আমার অনেক সিনিয়র, যে আমি মনে প্রাণে তাকে হয়তো আমি ভালোবাসি, বা তার ভিডিও দেখে আমি এখানে আসছি। হয়তো আমি কথা গুছাই বলতে পারি না, যেটা হয়তো আমাকে মানুষ বোকা বলে। না না, যতটুকু গুছায় বলেন অতটুকুই এনাফ। তো এখন আমাদের পরিকল্পনা হচ্ছে যে, আমি একটু সংক্ষেপে বলি, মানে আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে আমরা খুব শীঘ্রই যেটা এখানের কিছু অবকাঠামোগত কাজ করব, যাতে গেস্ট এসে সময় স্পেন্ড করতে পারে, সেটা করব প্রথম প্রায়োরিটি দিয়ে। তারপরে আমরা আলাপ করলাম যে আমরা একটা ঘানি বসাবো, তারপরে আরেকটা বলছিলাম তো কি ভাই, একটা রাইস মিল আমরা করব। যেটা আমরা এই চরে প্রচুর পরিমাণ ধান আছে, এই ধানটা যদি ধরেন আমরা এখানে ধরেন আমরা ফাইবার যুক্ত যদি ধরেন চাউলটা করতে পারি, তাহলে এটা কিন্তু এটা বাজার মূল্য অনেক, বা এটা বেশ আপনি বিভিন্ন জায়গাতে অনলাইন বা অফলাইনেও আপনি এটা সেল করতে পারবেন। দর্শক, খুব শীঘ্রই আমরা পেজেরই দিয়ে দিব। আমাদের পেজ প্রায় রেডি, হয়তো লোগো টোগো সবকিছু রেডি আছে। আমরা এটা সাবমিট করে আলম ভাইয়ের চ্যানেলে এবং আমার চ্যানেলে লিঙ্ক দিয়ে দিব। আপনারা লাইক দিয়ে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন, এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো বিশেষ করে চরে উৎপাদিত হয়, সেগুলো আপনারা অর্ডার দিয়ে এখান থেকে নিতে পারবেন। আর আলম ভাইয়ের সঙ্গে আমার আরো আগে কথা হয়েছিল, সেটা হচ্ছে যে আমরা যেটা করব, যে আমরা ঢাকাতেও একটা ছোট্ট জায়গা নিয়ে রাখবো, সেখানে হয়তো আমাদের সাপ্লাই দিতে একটু সুবিধা হবে। আর যারা এখানে বেড়াইতে আসবে তারা এখান থেকে সরাসরি নিতে পারবে। বিশেষ করে আমি বলি যে, মানে বাংলাদেশের এখন মানুষের স্বাস্থ্যের যে ঝুঁকি, সেটা কিন্তু বিশেষত নির্ভর করে আমার ধারণা ক্ষুদ্র জ্ঞানে তেলের জন্য। মানে আমরা যে তেলগুলো খাচ্ছি, এটাই মনে হয় সবচেয়ে বড় স্বাস্থ্যের জন্য ঝুঁকি। তো সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসব। আমাদের যতটুকু সম্ভব হয় আমরা কিছু মানুষকে হলেও অথেন্টিক এবং চরের সরিষা দিয়ে সেই তেলটা দিব। আর আপনারা জানেন যে আমাদের আরেকটি খামার হচ্ছে আমাদের সেলিম ভাই, যেটা দায়িত্বে পুরো মাত্রা এখানে আছেন জামাল ভাই। সেখানে ধান আশা করতেছি আমরা প্রায় 1000-1200 মন তো হতেই পারে, যেহেতু 125 বিঘা করছি। 125 বিঘা জমিতে যদি 1000 মন ধান হয়, তো আমরা চাবো যে সেই ধানগুলো আমাদের এগ্রো বাংলা হয়ে আমরা আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দিতে চাই, এবং ফাইবার সমৃদ্ধ সেই চাল যেন আপনাদের খাবার উপযোগী করে দিতে পারে। শুধু যে আমরা যেটা করছি এটা না, এতে চরে প্রায় অনেক হাজার বিঘা, এটা আমি এককভাবে বলতে পারবো না। আমি নিজে হাতে আমি বলছি যে আমাদের শুরুতে আমাদের তো কিছু করতে হবে, সেই আমাদের জন্য সে মনে করেন আমাদের সামনে ধান আছে, এরপর আমরা সরিষা নিয়ে আসবো। এখানে তো সরিষা প্রচুর হয়, আবার হয়তো বাদাম করলাম, বাদামের তেল দিলাম, হয়তো বাদামের তেল আছে, আর বাদামও আমাদের কাছ থেকে মানুষ ক্রয় করতে পারবে। রসুন, কালিজিরা, তারপর আরো অন্যান্য যে পণ্য হয় সেগুলো আমরা এখান থেকে সাপ্লাই দিব। তো জামাল ভাই, কথা দীর্ঘ না করে এই প্রথম গাছ লাগানো শুরু হলো, আর খুব শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জে যাব, দাওয়াত আছে। সেখান থেকে বেশ কিছু গাছ আসবে, বিভিন্ন জাতের আমের গাছ। তো সেগুলো নিয়ে আসবো, বেড়াইতে যাওয়ার কথা এবং সেগুলো আনার কথা। পাশাপাশি আমরা এদিকে যতটুকু সম্ভব এই গাছ লাগানো শুরু হলো, আরো গাছ আসবে এবং আমরা লাগাবো। তো সবাই ভালো থাকেন, সবাই আমাদের জন্য দোয়া রাখেন, যে আমাদের যে পশু যেগুলো আছে এখানে, বিশেষ করে গারল আর ছাগল, এখন তো মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। আর আমরা আরেকটু জায়গা যদি বৃদ্ধি করতে পারি, আমরা এখান থেকে গারল ছাগল আমরা বিক্রি করব, সেই পরিকল্পনা আপনাদেরকে যথাসময়ে জানিয়ে দিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন।
আলম ভাই কি কি নিয়ে আসছেন আমাদের জন্য? ভাই আনলাম 4টা কলা গাছ। ঢাকা থেকে আনতে অনেক কষ্ট, তারপরে নিয়ে আসলাম। আমি আগে পরীক্ষামূলক দেখি এই 4টা হয় কিনা, তারপরে আরো আছে, এগুলো নিয়ে আসবো। আর কি আনছেন? তারপরে আনলাম আপনার অ্যালোভেরা। অ্যালোভেরা চাচ্ছি এই আধা কাটা জায়গার ভিতরে, কিন্তু 1 কাটা জায়গার ভিতরে আপনার এখানে পুরা একটা বাগান করার জন্য। আচ্ছা, এই অ্যালোভেরা টানছি, ছোট ছোট গাছ, এই যে এগুলো বুনে দিলে আরো অনেক হয়ে যাবে। আচ্ছা, আর এখানে ধুন্দুল, যে ধুন্দুল, এটা হলো আমাদের বিক্রির জন্য না, এটা আমাদের যেখানে যারা গেস্ট আসবে, আমরা আছি, আমরা খাবো ধুন্দুল। তারপরে আনলাম ঝিঙ্গা, এইগুলো আনলাম। আর তারপরে আরেকটা আনলাম হলো ড্রাগন। দেখি ড্রাগন। জি, আমি তো দূর থেকে ভাবছিলাম যে এটা মনে হয় অ্যালোভেরা। না, এটা হলো ড্রাগন। এই ড্রাগনটা আমার ছাদে আছে অনেকগুলো। আমি প্রথমে এরকম একটি নিয়েছিলাম, তারপরে এখন না হলে আমার 50-60টা গাছ আছে। সেখান you. থেকে আমি নিয়ে আসলাম যে এখান থেকে হলে আমরা এখান থেকে আরো বাড়াবো, সমস্যা নেই। থ্যাংক ইউ।